প্রতিদিন আমি ৫-৬ হাজার লিটার তেল বিক্রি করতাম। পেট্রোল ২,০০০ লিটার আর ডিজেল ৩,০০০ লিটার। এখন আমার সে ডিমান্ড হয়ে গেছে ২০ থেকে ৩০,০০০ লিটার। সবাই গাড়ির তেলের ট্যাঙ্ক ফুল করতে চাচ্ছে। আগে যেখানে ২-৩ লিটার তেল নিত, এখন ৫ থেকে ১০ লিটার কিনছে। এ কারণে একটা কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। কথাগুলো বলেছেন বৃহত্তর ময়মনসিংহ পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান। পেট্রোল অকটেনের মজুত এবং উৎপাদন পরিস্থিতি বিশ্লেষণ করে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে পেট্রোল ও অকটেনের এই চাহিদা অস্বাভাবিক। বাংলাদেশে জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের। কৃষি সেচ, সড়ক পরিবহন, এমনকি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও ডিজেলের উপর নির্ভরতা বেশি। প্রয়োজনীয় ডিজেল প্রায় পুরোটাই আমদানি করে বাংলাদেশ। অন্যদিকে নিজস্ব গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কন্ডেন্সেট থেকে দৈনিক প্রায় 4.5 থেকে 5,000 ব্যারেল পেট্রোল ও অকটেন উৎপাদন করছে বাংলাদেশ। অথচ দেশের পাম্পগুলোতে ডিজেল থাকলেও টান পড়েছে অকটেন ও পেট্রোলের। বাংলাদেশে বছরে পেট্রোলের চাহিদা 4,62,000 টন। 2024-25 অর্থ বছরে দেশে উৎপাদিত কন্ডেন্সেট থেকে 2 লাখ মেট্রিক টনেরও বেশি পেট্রোল উৎপাদন হয়েছে, আর অকটেনের চাহিদা 4,15,000 টন। 2024-25 অর্থ বছরে দেশে অকটেন উৎপাদন হয়েছে মোট চাহিদার প্রায় 4 ভাগের 1 ভাগ। ফলে বিশ্ব বাজার থেকে তেল আমদানি পুরো বন্ধ হয়ে গেলেও বাংলাদেশে এই মুহূর্তে অন্তত পেট্রোল ও অকটেনের ক্ষেত্রে জ্বালানি শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা নেই। মূলত ইরান যুদ্ধ এবং তেলের মজুদ নিয়ে নানা খবর আতঙ্ক থেকেই পেট্রোল ও অকটেনের অস্বাভাবিক চাহিদা তৈরি করেছে। প্রাকৃতিক গ্যাসের সঙ্গে যে কন্ডেন্সেট বা গ্যাস উৎপাদনের সময় বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া তরল হাইড্রোকার্বন পাওয়া যায়, সেটি প্রক্রিয়াজাত করে বাংলাদেশ পেট্রোল ও অকটেনের চাহিদার একটা বড় অংশ উৎপাদন করে। নিজস্ব উৎপাদন ও ক্রুড অয়েল থেকে ইস্টার্ন রিফাইনারি পরিশোধন করে পেট্রোল আমদানির প্রয়োজন হয় না। বাংলাদেশের নিজস্ব কন্ডেন্সেট থেকে পেট্রোল ও অকটেন উৎপাদন করে সরকারি কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডের 2টি প্ল্যান্ট এবং 4টি বেসরকারি রিফাইনারি। হবিগঞ্জে অবস্থিত সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী জীবন শান্তি সরকার জানান, বাংলাদেশে ফিনিশড প্রোডাক্ট হিসেবে পেট্রোলের আমদানি করার প্রয়োজন হয় না। দেশীয় যে উৎপাদিত কন্ডেন্সেট, সেটি থেকে দেশের মোট পেট্রোলের চাহিদার প্রায় 40 থেকে 45% পূরণ হচ্ছে, আর বাকিটা ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ক্রুড অয়েল থেকে এবং প্রাইভেট যারা আছে তারা ইম্পোর্টেড কন্ডেন্সেট থেকে পেট্রোলের চাহিদা পূরণ করছে। অকটেনের চাহিদা কতটা পূরণ হয় এই প্রশ্নে প্রকৌশলী জীবন জানান, 2023-24 অর্থ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন প্রায় 62% অকটেন উৎপাদন করেছে। বাকি চাহিদাও দেশীয়ভাবে পূরণ করা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে অকটেন ও পেট্রোলের সংকটের মূল কারণ অতিরিক্ত চাহিদা। কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ মজুত করছেন, আবার ক্রেতারাও প্রয়োজন ছাড়া প্যানিক পারচেস করছেন, আর তা করতে গিয়ে জ্বালানি তেল হয়ে উঠেছে দুর্লভ বস্তু। জ্বালানি বিশেষজ্ঞ এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IUB-র উপাচার্য অধ্যাপক তামিম বলেন, বাংলাদেশে কন্ডেন্সেটের উৎপাদনও কমেছে। রশিদপুর, হবিগঞ্জ, বিবিয়ানা, সিলেটের কয়েকটি ফিল্ড থেকে কন্ডেন্সেট আসে। বিবিয়ানার উৎপাদন 1200-1300 মিলিয়ন থেকে 800-900 মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। সুতরাং আমাদের নিজস্ব সরবরাহ থেকে পেট্রোলটা মোটামুটি মেটানো যাবে, তবে অকটেন ডেফিনেটলি আমদানি করতে হবে। আমরা জানলাম আগামী মাসের জন্য অকটেন যা প্রয়োজন তার দ্বিগুণ আসছে। সুতরাং গাড়ির লাইন আমরা যেটা দেখছি, এটা ডেফিনেটলি প্যানিক পারচেস। জ্বালানি বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংকট নিরসনে পদক্ষেপ উল্লেখ করে বলেন, বিশ্বব্যাপী প্রবলেম হয়েছে দেখে আমরা বেশি দাম দিয়ে সিঙ্গাপুর থেকে তেল এনে স্টক করছে। ইকবাল হাসান মাহমুদ জানান, সরকার এই মুহূর্তে দৈনিক 160 কোটি টাকা জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে। মে মাস পর্যন্ত চলার মতো জ্বালানি তেলের ব্যবস্থা করা হচ্ছে দাবি করে তিনি বলেন, আরও জাহাজ আসবে, আরও তেল আসবে। জরুরি ভিত্তিতে প্রয়োজনের অতিরিক্ত তেল আমদানির প্রধান সমস্যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এতে ডলার ব্যয় যেমন বাড়ে, তেমনি রিজার্ভের উপরও চাপ তৈরি হয়, যা সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি তেল ব্যবহার করা হয় পরিবহন খাতে, এরপর কৃষিতে, তারপর বিদ্যুৎ উৎপাদনে এবং শিল্প খাতে, অবশিষ্টাংশ গৃহস্থালী ও অন্যান্য কাজে। জ্বালানি তেলের জন্য বাংলাদেশ একক কোনো দেশের উপর নির্ভরশীল নয়, তবে প্রধান উৎস মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। সিঙ্গাপুরের তেল বাণিজ্য কেন্দ্র থেকেও বাংলাদেশ রিফাইন্ড ডিজেল, অকটেন কিনে থাকে। এছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড থেকেও রিফাইন্ড তেল আমদানি করা হয়। সংকটের সময় দ্রুত সরবরাহের জন্য ব্যবহৃত হয় বিকল্প ও জরুরি উৎস ভারত ও চীন। আবার স্পট মার্কেট থেকে নগদে আন্তর্জাতিক ট্রেডারের মাধ্যমে আফ্রিকা, ইউরোপ বা অন্যান্য অঞ্চল থেকেও মাঝে মধ্যে জ্বালানি তেল কেনা হয়।